কথা বন্ধ, যোগাযোগ বন্ধ। প্রিয়জন এখন আর কোনো রকমের খোঁজ নেয় না, কথা বলে না, তুমি কেমন আছো তার জানার কোনো রকম ইচ্ছা প্রিয়জনের নেই। এমন অবস্থায় তুমি সারাদিন শুধুমাত্র ওর জন্য অপেক্ষা করাটা স্বাভাবিক। এবার সারাদিন চলে যায়, ফোনের মধ্যে তুমি বারবার দেখার চেষ্টা করো যে তার কোনো মেসেজ এসছে কিনা, তার কোনো কল এসছে কিনা, কিন্তু সেখানে শুধুই নীরবতা, সেখানে কোনো উত্তর নেই। এমন অবস্থাতে দাঁড়িয়ে তুমি চাইছো যে সেই মানুষটা যাতে তোমাকে নিজে থেকে যোগাযোগ করুক, নিজে থেকে তোমার কাছে ফিরে আসুক, তুমি জোর করবে না তাকে ফেরানোর জন্য। এবার কি করলে কি করলে সেই মানুষটা নিজে থেকে তোমার কাছে ফিরে আসবে, নিজে থেকে ফিরে এসে যাবতীয় সম্পর্ক নিজে ঠিক করে নেবে? আজকে আমি সেই বিষয়টাতে কথা বলবো, তোমাদের সাথে এমন কিছু টিপস ট্রিক্স নিয়ে কথা বলবো যার মাধ্যমে সেই মানুষটা অতি সহজে তোমার কাছে নিজে থেকে ফিরে আসতে পারে। ভিডিওটা স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছো, ভিডিওটিকে শুধু দেখো না, লাইকটা অন্তত পক্ষে করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো, কারণ এই চ্যানেল থেকে তোমাদের নিয়মিত অনেক রকমের হেল্প হয়ে যাবে। চলো শুরু করা যাচ্ছে মেন ভিডিও। প্রথম পয়েন্ট, নিজেকে একটা ইমোশনাল সেফ প্লেস হয়ে উঠতে হবে। তা দূর থেকেই, কাছে গিয়েই যে তার কাছে ইমোশনালি কিছু কথা বলবে তাতে সে গলে গিয়ে আবার সবকিছু শুরু করবে, এই রকম না। দূর থেকেই তাকে এমন ভাবে দেখাতে হবে যে তুমি এমন একটা মানুষ যার কাছে সব সময় শান্তি, নীরবতা থাকে। তোমার কাছে আসলে সে একটা মেন্টাল শান্তি পাবে, মেন্টাল পিস পাবে, যেখান থেকে সেই মানুষটা আবার রিকভারির দিকে যেতে পারবে কোনো সমস্যার থেকে। বুঝতে পারলে? মানুষ কিন্তু তখনই সেই মানুষটার খোঁজ করে বা সেই মানুষটাকে খোঁজে যার কাছে গেলে দিন শেষে সেই মানুষটা একটা শান্তি পাবে। দেখো, সারাদিন সব মানুষের নানান রকমের প্রবলেমস থাকে, নানান রকমের সমস্যা থাকে। সেই মানুষটা কিন্তু তোমার প্রিয়জন। সেই মানুষটা তোমার কাছে এসছিল ভালোবাসার জন্য, শান্তির জন্য, সুখ পাওয়ার জন্য, কিন্তু এসে সেই মানুষটা কোথাও না কোথাও দেখছে তোমার কাছেও সেই গ্যাঞ্জাম, তোমার কাছেও সেই ঝামেলা, তোমার কাছেও সেই অশান্তি। বুঝতে পারলে? এবার সেই মানুষটা যদি বারংবার এটা দেখে যে তোমার কাছে আসলেই অশান্তি হচ্ছে, তোমার কাছে আসলেই সমস্যা হচ্ছে, সেই মানুষটা তোমার কাছে থাকবে না। তাই জন্য সেই মানুষটার কাছে তোমাকে এমন একটা পার্সন হয়ে উঠতে হবে যার কাছে শুধুই আনন্দ, শুধুই শান্তি। তার কাছে আসলে তার কোনো রকমের অশান্তি পোহাতে হবে না। বুঝতে পারলে? নিজেকে ওরকম ভাবে উপস্থাপন করতে হবে তার কাছে, যাতে সেই মানুষটা তোমার কাছে আসলেই তার জীবনের সব থেকে সুখ, সব থেকে শান্তি উপভোগ করতে পারে। তুমি তার যখন কাছে যাও, দেখবে তুমি অজান্তেই তার সামনে কান্নাকাটি করো, ঝগড়া করো, অশান্তি করো, কষ্ট দুঃখ সবকিছু শেয়ার করার চেষ্টা করো। নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের অশান্তি এগুলোকে বলার চেষ্টা করো। এই বিষয়গুলোতে সে ইন্টারেস্টেড নয়। সেই মানুষটাও কোনো না কোনো প্রবলেমসে জর্জরিত থাকতে পারে। এবার তুমি যদি ওই রকম একটা মানুষ হতে পারো যার কাছে আসলেই সে একটা ঠাঁই পাবে, একটা শান্তি পাবে, সেই মানুষটার কাছে গেলেই তার সমস্ত অশান্তি দূরে চলে যাবে, তাহলেই সে তোমার কাছে আসবে। তোমাকে ওই জায়গাটায় দাঁড়াতে হবে। যত ঝগড়া, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট বাদ দাও, ভুলে যাও। ওই মানুষটার কাছে দেখানোর জন্য এগুলো নয়। তুমি আবার অন্য কারো কাছে গিয়ে সেটা দেখাতে পারো, কিন্তু ওই মানুষটা যখন তোমার কাছে আসবে তুমি তাকে আগলে রাখবে, তুমি তাকে জায়গা দেবে যে হ্যাঁ আমার কাছে বলো, তাহলেই সেই মানুষটা তোমার কাছে আসবে আর তোমার থেকে কোনো সময় দূরে যাবে না, তোমার সাথে কোনো সময় ঝগড়া করবে না, অশান্তি করবে না। এটুকুনি বুঝতে পারলে? তোমাকে
একটা পরিকল্পনা এই সময়তে করতে হবে যখন সেই মানুষটা তোমার কাছে নেই। আর সেই পরিকল্পনাটা হলো প্রেজেন্স টু অ্যাবসেন্স। এর মাধ্যমে কি হবে, তুমি তার কাছে সময়ে সময়ে প্রেজেন্ট থাকবে, আবার সময় সময় তার থেকে দূরে চলে যাবে। যেই মানুষটা তোমাকে বারবার এরকম ভাবে ইগনোর করছে, অবহেলা করছে, যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, কেন? কারণ তুমি সেই মানুষটার কাছে প্রত্যেকটা সময় একদম অ্যাভেলেবেল থাকছো। পরিষ্কার? এবার তুমি যদি সেই মানুষটার কাছে প্রত্যেকটা সময় অ্যাভেলেবেল থাকো, তুমি তার কাছাকাছি থাকো, তার সব সময় সাথী হয়ে দাঁড়াও, তাহলে সেই মানুষটা তোমার যে অ্যাবসেন্স বা তোমার যে কি বলতে হয়, যে ব্যাপারটা তোমার অভাব, এক কথায় বলতে গেলে তোমার অভাব, সেই অভাবটা সে কোনো সময় উপলব্ধি করতে পারবে না। কারণ তুমি ওর সামনে রয়েছো, ওর সাথে রয়েছো, ওর সাথে কথা বলছো, ওকে কোম্পানি দিচ্ছ। এবার তুমি যদি হঠাৎ করে গায়েব হয়ে যাও, হঠাৎ করে নো কল, নো মেসেজ, নো দেখা সাক্ষাৎ বা নো স্ট্যাটাস বা নো অনলাইন, এই বিষয়গুলো যদি তুমি করতে পারো, তাহলে দেখবে সেই মানুষটার মনে একটা দ্বিধা জন্মাবে। হঠাৎ করে সে গেলটা কোথায়, সেই মানুষটা এইটা একবার ভাববে। এবার এই ভাবনাটাই কিন্তু সেই মানুষটাকে তোমার কাছে আনতে বাধ্য করবে। কারণ যখনই সেই মানুষটা এটা দেখবে যে এতদিন তো ওই মানুষটা আমার সাথে সাথেই ছিল, কাছে কাছেই ছিল, সারাক্ষণ কল করতো, নানান রকমের স্ট্যাটাস দিত, মেসেজ করতো, দুঃখ করতো বা ভালোবাসার জন্য ভিক্ষা করতো, হঠাৎ করে এখন আর পাচ্ছি না তাকে, সেই মানুষটা আসছে না কাছে, সেই মানুষটা আমার সাথে আর যোগাযোগ করছে না, গেলটা কোথায়? যখনই তার মনের ভেতরে এই প্রশ্নটা আসবে, তখন কিন্তু তুমি জিতবে। কারণ কি, ওই প্রশ্নটাই সেই মানুষটাকে তোমার কাছে আসতে বাধ্য করবে। আর যখন সেই মানুষটা তোমার কাছে আসবে, তখন কিন্তু সেই মানুষটা একদম ভেঙে গিয়ে আসবে। আর যখন ভেঙে গিয়ে আসবে, তুমি তাকে যখন অ্যাকসেপ্ট করে নেবে, সেই মানুষটা তোমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। এটুকুনি বুঝতে পারলে? তো সেই রকম ভাবে প্রেজেন্স থেকে অ্যাবসেন্সে যেতে হবে, আবার ফিরে আসতে হবে, তাহলেই একটা কৌতূহল জাগবে। এই কৌতূহলটাই দরকার সম্পর্কের মধ্যে। থার্ড পয়েন্ট, সমাজের মধ্যে একটা মৌন এমন একটা জায়গা বা এমন একটা সিচুয়েশন, এমন একটা মাইন্ডসেট তৈরি করে ফেলো, যাতে সেই মানুষটা যখন তোমাকে দেখবে বা যখন তোমার কথা জানতে পারবে বা শুনতে পারবে, তখন কিন্তু সেটা তার মাইন্ডের মধ্যে বারবার ঘোরাফেরা করবে। যেমন কি বলছি, তুমি নিজের স্টাইল, নিজের লাইফস্টাইল, নিজের লুক, নিজের কনফিডেন্স, এই বিষয়গুলোকে পুরোপুরি একদম ঢেলে সাজাও, পরিবর্তন করে ফেলো, নিজে আগে যেমনটা ছিলে ঠিক তার উল্টো হয়ে যাও, যাতে সে তোমাকে দেখে একদম নতুন কাউকে দেখছে বলে মনে করে। তার সামনে যখন তুমি আসবে বা এমন একটা সিচুয়েশন তার সামনে ক্রিয়েট করে ফেলবে বা এমন একটা অবস্থা তার সামনে ক্রিয়েট করে ফেলবে বা একটা এমন ভাইবস তার সামনে ক্রিয়েট করে ফেলবে, যাতে সেই মানুষটা তোমাকে দূর থেকে দেখলেও এটা বুঝতে পারে যে তুমি তাকে এটাই বোঝাতে চাইছো যে তুমি থাকলেও ভালো, তুমি থাকলে আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে বাঁচবো, তোমার সাথে সারাটা জীবন কাটাবো, তুমি না থাকলেও কিন্তু আমি কোনোভাবে একলা বসে নেই বা আমি হারিয়ে যাইনি, তুমি না থাকলেও আমি গতিশীল চলমান, আমার জীবন চলছে, আর আমি ভালো মতন নিজের জীবনটাকে উপভোগ করছি, বাঁচছি। এটা বুঝতে পারলে? যখনই তুমি এই রকম একটা ভাইবস তৈরি করবে, সমাজের মধ্যে হোক, নিজের সাথে হোক, বা সেই মানুষটাকে দেখানোর জন্যই কিনা হোক, তখনই দেখবে সেই মানুষটা, যেই মানুষটা তোমার সাথে এত খারাপ ব্যবহার করছে, তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছে, তোমাকে দূরে রাখার চেষ্টা করছে, সেই মানুষটা তোমার কাছে আসতে বাধ্য হবে। কারণ ও দেখতে পাচ্ছে তুমি একটা নতুন মানুষ হয়ে গেছো, নতুন ভাবে নিজেকে তৈরি করেছো, নতুন ভাবে নিজেকে গড়ে তুলেছো। যখন এটা তার চোখে পড়বে, সে কিন্তু থাকতে পারবে না, কারণ ওর সাথে অলরেডি তোমার সম্পর্ক রয়েছে, আর সম্পর্কে থাকাকালীন
সেই মানুষটা তোমাকে নতুন রূপে দেখতে পাচ্ছে। এই নতুন রূপে দেখাটা কিন্তু একটা ভীষণ বড় বিষয়। তুমি যদি নিজের মধ্যে এই ফেরবদলটা করতে পারো, একটা চেঞ্জেস আনতে পারো, সেটা কিন্তু শুধু সেই মানুষটা না, সমাজের কাছেও তোমার একটা বড় প্রতিচ্ছবি তুলে ধরবে, আর সেটা তোমার জন্য অনেক ভালো হবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, প্রিয়জন দূরে চলে গেছে, তো এবার তুমি বারবার সেই মানুষটাকে নিয়ে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, বারবার সেই মানুষটাকে নিয়ে তোমার ভেতরে একটা জ্বালা অনুভব হচ্ছে, কষ্ট অনুভব হচ্ছে। কেন হচ্ছে? তুমি সেই মানুষটাকে কোনোভাবে ক্ষমা করতে পারছো না, কারণ এত দিন ধরে, এত দিনের সম্পর্ক হঠাৎ করে নষ্ট করে দিয়ে চলে গেল, তো তোমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু এই সময় আমি বলবো তাকে ক্ষমা করে দাও। কিভাবে? একদম তাকে জীবন থেকে রিলিজ করে দিচ্ছ এমন ভাবে, তার প্রতি কোনো ক্রোধ বা আক্ষেপ বা দুঃখ, এই বিষয়গুলোকে বাদ দিয়ে, এই বিষয়গুলোকে নিয়ে নয়, তুমি তাকে ক্ষমা করে দিচ্ছ নিজের ইনার পিসের জন্য, ভেতরকার শান্তির জন্য। তাকে রিলিজ করে দিচ্ছ। যখন সেই রিলিজটা হবে, আমরা যেটাকে বলি লেট গো, সেই মানুষটাকে জীবন থেকে লেট গো করে দিচ্ছ, তখন কিন্তু ইউনিভার্স তোমার ভাইবসটাকে এমন ভাবে তার কাছে পাঠাবে যাতে সেই মানুষটার মনের ভেতর একটা সেই রকম জ্বালা জন্মায়। কেমন জ্বালা? তোমাকে ফিরে পাওয়ার আশঙ্কার জ্বালা। তোমাকে ফিরে যে পাবে সেটার একটা জ্বালা তার মধ্যে কাজ করবে, কারণ তোমাকে হয়তো সে ফিরে নাও পেতে পাবে, এই রকম একটা অশান্তি তার মধ্যে প্রত্যেক সময় জ্বলতে থাকবে। কারণ তুমি যতক্ষণ তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছো, সেই মানুষটাকে বা সেই মানুষটার এনার্জিকে তুমি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছো যে না তুমি আমার থেকে কোথাও যেতে পারবে না, ততক্ষণ কিন্তু সেই মানুষটার এনার্জি ছটফট করছে। যখন তুমি তাকে রিলিজ করে দিলে, সেই মানুষটার এনার্জি কিন্তু তোমার থেকে যখন দূরে যাচ্ছে, সে কিন্তু কষ্ট পেতে পেতে যাচ্ছে, কারণ সেই মানুষটার সেই এনার্জিটা তোমার কাছে ছিল একরকম ভাবে, এখন সে দিশেহারা হয়ে গেল। তাই জন্য বলছি তাকে লেট গো করার চেষ্টা করো। তোমার অন্তরটাকে সুন্দর রাখো, অন্তরটাকে শান্ত রাখো। ভেতরটা শান্ত থাকলে তুমি সব দিক থেকে ভালোভাবে থাকবে, ফুলফিল থাকবে। আর যখন তুমি তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে, তুমি নিজেও শান্তিতে থাকতে পারবে না, তাকেও শান্তিতে রাখতে পারবে না। 4টে পয়েন্ট বললাম, লাস্টে একটাই কথা বলবো, প্রিয় মানুষকে না কোনো সময় জোর করে ফিরিয়ে আনা যায় না। তুমি যত জোর করবে তত সে বেড়া জালে আবদ্ধ হয়ে হাঁসফাঁস করবে, কিন্তু ফিরে আসতে চাইবে না। তাই সেই মানুষটার প্রতি কনসেন্ট্রেট না করে সেই মানুষটাকে ধরে টেনে আনার জায়গায় নিজের মধ্যে কিছু ফেরবদল করো, নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনো, যার ফলে সেই মানুষটার মনের ভেতর তোমাকে হারিয়ে ফেলার একটা বেদনা, তোমাকে হারিয়ে ফেলার একটা যন্ত্রণা অনুভব হয়, আর সেই যন্ত্রণার ফলেই সেই মানুষটা তোমার পাশে এসে বসে। আর সেই বসার মাধ্যমে সেই মানুষটার মনে যদি কিছু কথা বলারও থাকে, সে নাও বলতে পারে, কিন্তু তার মনের ভেতরে কিন্তু সেই আর্তনাদটা জন্মাবেই যে তুমি আমাকে রাখতে চেয়েছিলে, আমি থাকতে চাইনি, আমার দোষ ছিল, আমি সেটা বুঝতে পেরে ফিরে আসছি। বুঝতে পারলে? যদি তুমি বারবার তাকে আঁকড়ে ধরো, বারবার তাকে আটকে রাখার চেষ্টা করো, সেই মানুষটা আরো দূরের থেকে দূরে যেতে থাকবে, আর কোনোদিনও ফিরবে না। বুঝতে পারলাম? এই ছিল মেন ভিডিও, মেন বক্তব্য। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে যাও, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। চলি আজ, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।